মহাসড়কে বেআইনিভাবে অবাধে চলছে অটোরিকশা, আর বড় গাড়ির সঙ্গে এগুলোর সংঘর্ষে প্রায়ই আসে প্রাণহানির খবর। মহাসড়কে অটোরিকশা চলার ঝুঁকি জেনেও পরোয়া করছে না যাত্রীরা, তেমনি চিন্তা নেই চালক বা প্রশাসনের মধ্যেও। নেত্রকোনা থেকে ময়মনসিংহ পর্যন্ত ৪৫ কিলোমিটার সড়কে বাসের পাশাপাশি রীতিমতো নিয়ম করে যাত্রী পরিবহন করছে অটোরিকশা। এত দীর্ঘ পথ পাড়ি দিতে ভয় লাগে বলছে চালকরাও, তবু চলছে সেগুলো। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশেও একইভাবে চলছে এই গাড়িগুলো। স্বল্প দূরত্বে আর শহরের ভেতরে চলার জন্য তৈরি এই গাড়িগুলো মহাসড়কে চলতে গিয়ে নিজের যাত্রী আর অন্য পরিবহনের জন্য ঝুঁকি তৈরি করলেও কারো যেন কোনো বিকার নেই। নিরাপদ মনে করতেছি না, খুব বেশি রিস্ক মনে করতেছি। সমূহ দুর্ঘটনার সম্ভাবনা আছে, এই জন্য সাধারণত বিপদে না পড়লে সিএনজি কিনে। পুলিশের দাবি, মহাসড়কে অটোরিকশার চলাচল বন্ধে চেষ্টা করছে তারা। পোস্টে ফাঁকি দিয়ে অনেক সময় বাইপাস রোড, লিঙ্ক রোড দিয়ে সিএনজিগুলো মহাসড়কে উঠে যাচ্ছে, যেটা আমাদের নিষেধ আছে। তারা নীতিগতভাবে একমত যে উঠাবে না, বাট চেকপোস্টটাকে জোরদার করার জন্য আমরা রোড ব্লক তৈরির কাজ হাতে নিয়েছি। কুমিল্লায় অটোরিকশার পাশাপাশি মহাসড়কে চলে নসিমন, করিমনও। দ্রুতগতির গাড়িকে সাইড না দিয়ে পাল্লা দেওয়ার প্রবণতাও দেখা যায় মাঝে মধ্যে। তাহলে কি সিগন্যাল মানে উঠতে হবে, ওদের কোনো আইডিয়া নাই। ট্র্যাকের আগে যাবে স্যার, ট্র্যাকের আগে যাবে স্যার, রেসের স্পিডে চালায়। মহাসড়কের অন্তত 15টি স্ট্যান্ড থেকে প্রতিদিন চলে ১৫০০-এরও বেশি অটোরিকশা, নসিমন আর ভটভটি, কিন্তু বাধা দেয় না পুলিশ। আমরা মহাসড়কে কোনো নসিমন, করিমন বা আদার্স যেগুলি নিষিদ্ধ ঘোষিত গাড়ি, সেসব পরিবহন আমরা মহাসড়কে চলাচলের জন্য সম্পূর্ণ আইনগত ব্যবস্থা নেই। নরসিংদীতেও মহাসড়কের পাশে ছোট সড়ক ধরে চলার কথা থাকলেও গাড়িগুলো চলে মূল সড়ক ধরেই। জেলখানা মোড় থেকে ভেলানগর বাস স্ট্যান্ড পর্যন্ত এই এলাকাটি পরিণত হয়েছে অটোরিকশার স্ট্যান্ডে। বড় গাড়িগুলি বিলম্ব করে, আর ছোট গাড়িগুলি আপনার ৪-৫ জন হইলেই দেখা গেছে যে তারা জায়গা টাকার জন্য প্যাসেঞ্জার পাইতাছি, এর জন্য আমরা ভাড়া নিয়ে যাইতেছি। দায় স্বীকার করেনি নরসিংদীর পুলিশও। সিএনজিও আমরা মহাসড়কে চলাচলের ক্ষেত্রে নিরুৎসাহিত করি, যাতে সিএনজি চলাচল না করতে পারে। তো এবং সিএনজি মহাসড়কে চলাচল করলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। রোকেয়া লিটা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।